পেতে দেখা হবে বন্ধু প্রণবের হেসেলে, প্রণবের হেসেলে, প্রণবের হেসেলে, প্রণবের হেসেলো। खाई के पहन बनारस वाला खुल जाए बंद अकल का ताला। নমস্কার, প্রণবের হেসেলি আপনাদের সকলকে স্বাগতম। আপনারা তো জানেনই প্রণবের হেসেলি শুরু হয়ে গেছে মাছের জন্য গল্প বলে। আর আজকে আপনাদের যে আইটেমটা রেডি খাওয়াবো সেইটির নাম হচ্ছে লইটে মাছের লটর পটর। তার জন্য যা যা নাই দিচ্ছি আগে দেখিনি। সবার আগে নিয়ে নিয়েছি 500 গ্রাম নইটে মাছ, বেসন, কর্নফ্লাওয়ার, হলুদের গুঁড়ো, লবণ, দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কুচনো ধুনি পাতা, আর নাই দিয়েছে সরষের তেল। এই দেখেন, এই যে আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এক একটা আইটেম খাই, আর যে আইটেমগুলো সব থেকে বেশি ভালো লাগে সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, বুঝতে পারছেন? এই আইটেমটা, এই যে লইটে মাছের লটর পটর, এইটা আমি খেয়েছিলাম আমার এক বৌদির হাতে। সেই বৌদির নাম হলো মিষ্টি। বৌদির হাতে রান্না যেমন মিষ্টি, বৌদির দেখতে যেমন মিষ্টি, বৌদির ব্যবহারও তেমন মিষ্টি। এই দেখেন, আপনারা কিন্তু আবার অন্য কিছু ভাববেন না, বুঝতে পেরেছেন? মানে আমার সঙ্গে বৌদির কিন্তু যাই হোক, এই দেখেছেন আমি আবার বেশি কথা বলে ফেলে দিচ্ছি। কথায় কথা বাড়ে, ভোজনে বাড়ে পেট, আর বেশি কথা বললে রান্নাই হয়ে যাবে নেট। তাহলে চলেন রান্নাটা শুরু করি। আগে উনুনটারে জেনে নিই। এই দেড় কাঠি ভাঁচাট করে মাইরি দিয়ে ধরে নিলাম উনুন। এইবার বসিয়ে দেবো কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে, এইবার দিয়ে দেবো সরষের তেল। তেলটা গরম হতে থাকুক, ততক্ষণে মাছগুলো মেখে নেব। এইখানে নিয়ে নিয়েছি 4 চামচ বেসন, পুরোটা দিয়ে দিতে হবে। এই কিপটে পানা করলে কিন্তু হবে না, বুঝতে পারছেন? এইখানে দিয়ে দেবো সামান্য একটু কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার বেশি হয়ে গেলে কিন্তু স্বাদটা বিগড়ে যাবে। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর অল্প একটু হলদির গুঁড়ো। এই দেখেন, হলদির গুঁড়ো কি বলেন তো, এটা কোনো স্বাদ আসে না, কিন্তু রঙটা ভালো হয়। এইবার সবটা ভালো করে মেখে মাছগুলো চুপোতে হবে আর তেলের মধ্যে দিতে হবে। মেশানো হয়ে গেছে, এইবার দেখে নেবো তেলটা গরম হয়েছে কিনা। তেলটাও গরম হয়ে গেছে। এইবার শুধু মাছগুলো মাখতে হবে আর তেলের মধ্যে ছাড়তে হবে। ভালো করে এপাশ ওপাশ করে মাখতে হবে। দেখতে হবে কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। তাহলে কী হবে, লোটে মাছ তো এমনি নরম জিনিস, এইটা মেখে ছাড়লে আর নরম থাকবে না, শক্ত শক্ত থাকবে, আস্তে আস্তে থাকবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি, সবগুলো ভাজা হয়ে গেছে। এইবার এই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো এক এক করে মশলা। সবার আগে দেবো পেঁয়াজ কুচনো। পেঁয়াজগুলো নানান করে ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। নেগে গেছে। পেঁয়াজ ভাজার কি গন্ধ বেরিয়েছে গো। এই টমেটোগুলো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো হচ্ছে রসুন বাটা। 1 চামচ রসুন বাটা দিতে হবে, বেশি দিলেই রসুনের গন্ধ বেরোবে, বুঝতে পারছেন? এরপর দিয়ে দেবো একটু আদা বাটা, সেইটাও 1 চামচ দিতে হবে। এবার আপনারা যদি মাছটা বেশি করে নেন তাহলে বেশি দিয়ে দেবেন। আর এইখানে প্রায় 8-10টার মতো কাঁচা লঙ্কা বেটে নিয়েছে, সেটা পুরোটা দিয়ে দেবো। ওই যে সেই পুরনো কথা বলতে হয়, ঝাল আপনারা বেশি খেতে পারেন,
কিন্তু সকালে মনে থাকবে সেরকম করে, বুঝতে পেরেছেন? এইবার মশলাগুলো নেড়ি চড়ি নিতে হবে। এই কাঁচা মশলার গন্ধ চলে গেছে। এইবার দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো মশলা। প্রথমে দেব 1 চামচ জিরের গুঁড়ো, তারপর দেব হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, এইটাও দিয়ে দেবো 1 চামচ। আপনারা বেশি দিতে পারেন, কিন্তু মনে থাকবে সকালবেলায়। এইবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর দেবো হচ্ছে অল্প একটু হলদির গুঁড়ো। গন্ধ বেরিয়ে গেছে, এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দেবো 1 বাটি উষ্ণ গরম জল। ভালো গন্ধ বেরিয়ে গেছে, টকবক করে ফুটতেছে, কালারটাও হয়েছে দারুণ। এইবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। কি দারুণ গন্ধ বেরিয়েছে গো, এ খেলি মনে হবে। না থাক, মনে হয়টা আপনাদের কাছেই। আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কেমন নাই গেছে, আর আমাদের কিন্তু অবশ্যই করে জানাবেন, বুঝতে পেরেছেন? একটু চেখে দেখি কিরম হয়েছে। নিজে রান্না তো খারাপ কি আর বলা যায়? উফ, বেরিং নাক দিচ্ছে, হাতটা ধুইনি। এইবার ছড়িয়ে দিতে হবে ধনে পাতা কুচি। রেডি হয়ে গেছে আমাদের নটর পটর। আমাদের রান্না বান্না হয়ে গেছে। এবার এটা চেকি দেখার জন্য একজনের তো প্রয়োজন, তাই না? আজকে দেখেছি আমার এক ভাই রে, বুঝতে পেরেছেন? সেই ভাই সে একজন ইন্টেরিয়ার ডিজাইনার। এই যে প্রণবে হয়েছিলেন সাজানো দেখছেন, সেই ভাই সাজিয়ে গুছিয়ে দিয়েছে। সে হচ্ছে বাড়িঘর সাজিয়ে দেয়। আর তাদের যদি প্রয়োজন পড়ে ভাই ডাকতে পারেন। ভাই এইসো এইসো এইসো, এই দেখো দিনি, এই তোমার জন্য রান্না করেছি, চেকি দেখো কেমন হয়েছে। এই যে এই ভাইয়ের কোম্পানির নাম হচ্ছে, ভাই কি জানো? নিক্সন ক্রিয়েশন। আপনারা ফেসবুকে পেয়ে যাবেন। এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করুন। ভাই তুমি খেতে দেখো, দেরি করছো কেন? খাই না খাই না, খেয়ে বলতো কেমন হয়েছে? ভালো লেগেছে। এই দেখেন ভাই তো স্বাদের কথা বলে দিয়েছে, ভালো লেগেছে। আর আপনারাও এই রান্নাটা অবশ্যই করে বাড়িতে বানাবেন, বানিয়ে খাই দেখবেন কেমন নাক দিয়েছে, বুঝতে পারছেন? যদি ভালো লাগে আমাদের কমেন্ট করবেন ভালো লেগেছে। আর এরকম ভালো ভালো ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে প্রণবের হেসেলটা টুকুস করে সাবস্ক্রাইব করে যাবেন, বুঝতে পারছেন? লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। হ্যাঁ ভাই তুমি খাও খাও। যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো আইটেম নিয়ে। ধন্যবাদ।